গঙ্গায় স্নান করলে যে ফল পাওয়া যায় তা নর্মদা দর্শন করলেই পাওয়া যায়। নর্মদায় স্নানের আবার রয়েছে বিশেষ তাৎপর্য। তবে কি জানেন, নর্মদা উৎপত্তি সম্পর্কেও রয়েছে একটি পৌরাণিক গল্প। আজকের এই ভিডিওতে সেই গল্পই আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সনাতন ধর্মে নর্মদা নদীর একটা বিশেষ অবস্থান রয়েছে। কথিত আছে, গঙ্গায় স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তা নর্মদার জলে স্নান করলেও পাওয়া যায়। শাস্ত্রে বলা আছে, গঙ্গা হচ্ছে পুণ্যের জায়গা। কুরুক্ষেত্র, সরস্বতী, গ্রামীণ বৈয়াদি বরানে পুণ্য সর্বত্র নর্মদা, অর্থাৎ গঙ্গা কাঁখালে পবিত্র, সরস্বতী কুরুক্ষেত্রে পবিত্র, কিন্তু গ্রাম হোক বা বন, নর্মদা সর্বত্র পবিত্র। নর্মদা জন্মের গল্পটা খুব মজার। পুরাণ অনুসারে নর্মদার উৎপত্তি শিবের কাছ থেকে, তাই তাকে শিবের কন্যা বলে মনে করা হয়। স্কন্দ পুরাণে লেখা আছে যে রাজা হিরণ্যতেজ তার পূর্বপুরুষদের মোক্ষ দিতে 14,000 বছর ধরে কঠোর তপস্যা করে ভগবান শিবকে খুশি করেছিলেন এবং নর্মদার পৃথিবীতে আগমনের বর চেয়েছিলেন। ভগবান শিবের আদেশে নর্মদা কুমিরের ওপর বসে 12 বছর বয়সী মেয়ের আকারে মহাকাল পর্বত থেকে অমরকণ্টকে অবতরণ করেন, তাই তাকে মাখালপুত্রীও বলা হয়। এখান থেকে নর্মদা গুজরাতের ভাদুচের খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। অমরকণ্টকে মায়ের মাথা এবং ভাদুচকে পাদদেশ বলে মনে করা হয়। নর্মদা মানে নরম, সুখ ও দান। আদিগুরু শঙ্করাচার্য তিনি কিন্তু নর্মদাষ্টককে মাকে সর্বতীর্থ নায়ামক বলে সম্বোধন করেছেন, অর্থাৎ মা নর্মদাকে সমস্ত তীর্থের পূর্বপুরুষ বলে মনে করা হয়। স্কন্দপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর প্রতিটি অবতার নর্মদার তীরে এসে মা নর্মদার প্রশংসা করেছেন। 3 দিনে সরস্বতীতে স্নান করলে এবং 1 দিনে গঙ্গায় স্নান করলে যে ফল পাওয়া যায় তা শুধুমাত্র নর্মদা দর্শন করলেই মেলে। মধ্যপ্রদেশ রাজ্যে এর বিশাল অবদানের কারণে একে মধ্যপ্রদেশের লাইফলাইনও বলা হয়। নর্মদা গোদাবরী এবং কৃষ্ণার পরে তৃতীয় বৃহত্তম নদী, যা সম্পূর্ণভাবে ভারতেই প্রবাহিত। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এইরকম কন্টেন্টের জন্য follow for more.